একটি নেকি হোক যদি আপনি আল্লাহর রাস্তায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি দিবে না, আপনাকে একটির জায়গাতে 10টি দিবেন। পবিত্র কোরআন বলছে। আপনারা জানেন এই যে শাওয়াল মাস চলছে, রমজান মাস আমাদের চলে গিয়েছে। রমজানুল মুবারাকে আমরা 1 মাস রোজা করেছি। আরবিতে 360 দিনে বছর হয়। আমরা 1 মাস রোজা রাখলাম, 30 দিন রোজা রাখলাম। একটা রোজা আমি রেখেছি তো আল্লাহ 10টা রোজার সওয়াব দিয়েছেন। 30টা রোজা রেখেছি তো আমাদেরকে 300 দিনের রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়েছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতকে আল্লাহ 1 মাসের রোজাতে 300 দিনের রোজার সওয়াব দান করেছেন, কিন্তু বছরটা হচ্ছে 360 দিনের। এই 60 দিনটা খালি থেকে যাচ্ছে। ফলে নবী আমার বললেন এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টি রোজা রাখে, তাহলে একটি রোজাতে যদি 10টি দেওয়া হয়, 6টি রোজাতে 6 10 60, তাহলে 6টি রোজা রাখলে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 360 দিন রোজা রাখা, অর্থাৎ রমজানুল মুবারাকের 1 মাস আর শাওয়াল মাসে 6 দিন, এই 36টা রোজা রাখতে পারলে আমরা সারা বছরটাই রোজা রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআন পরিষ্কার বলে দিয়েছে, দয়ার নবী মুস্তাফা আমার ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান আর জমিনকে 6 দিনে শাওয়াল মাসে তৈরি করেছেন। শাওয়াল মাসের 6 দিনে জমিন আর আসমানকে তৈরি করেছেন, সমস্ত সৃষ্টিকে তৈরি করেছেন। আমার নবী বলেন যে এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবে। এই 6 দিনে শাওয়াল মাসের আল্লাহ যে আসমান আর জমিন সৃষ্টি করেছেন, যত সৃষ্টি আছে 18,000 মাখলুকাত, 6টি রোজা রাখাতে 18,000 মাখলুকাতের সমতুল্য সওয়াব তাকে দান করে। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত আছে। যারা রেখেছেন ফজিলত পেয়েছেন, যারা রাখবেন না কিছুই পাবেন না। বিরাদারানে ইসলাম, এটা জ্ঞানটা আসবে কখন? মরার পরে, যখন কবরে চলে যাবে তখন ভাববে কি আমি এই ভুলগুলা কেমন কি জন্য করেছি। তো আল্লাহর রাস্তায় দান করলে কোনোদিন দান কমে না। এই যে দেখে আপনার পয়সা কমে না। একজন ব্যাংপাড়া থেকে রাহুল লিচু পাইকার, ব্যাংপাড়া নবীনগর প্লাস কোবাত শেখ লিচু পাইকার, 2 জন মিলে 1005 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর লাগাবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ব্যবসা বিজনেসে বরকত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, দান আপনি যদি করেন, যাকেই করেন, উদ্দেশ্য যদি আপনার ঠিক থাকে, নিয়াত যদি আপনার ঠিক থাকে, আপনি ইখলাসের সঙ্গে যদি দেন, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে দেন, নিজের নাম নেওয়ার জন্য নয়, নিজের শোহরাতের জন্য নয়, নিজের প্রচার হবে বিভিন্ন জায়গাতে সেজন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনি যদি দান দেন, তাহলে সেই দানের সওয়াব আল্লাহ আপনাকে দেবেন, এতে সন্দেহ নাই। এক ব্যক্তি মনে মনে ভেবেছিল কি আমি দান করব। কখন দান করব? রাত্রে দান করব। কেন রাত্রে দান করব? যেন কেউ না দেখে, যেন কেউ এই কথা বলতে না পারে লোকটা রিয়াকারি করছে, দেখানো দান করছে, যেন তার সর্বত্র সব জায়গাতে তার সুনাম হয়, তার চর্চা হয়, তার আলোচনা হয়।
রাত্রে দান করো। বাড়ি থেকে দান করার উদ্দেশ্যে বেরিয়েছে, রাস্তাতে একজন অসহায় ব্যক্তিকে দেখতে পেয়েছে। কাতর স্বরে মানুষকে ডাক দিচ্ছে আর বলছে, বাবা ভাইয়েরা যদি কিছু থাকে তো আমাকে দেন। অসহায় ব্যক্তি, আমি রোগাক্রান্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, যদি কাউরির দেওয়া হয় তাহলে আমাকে কিছু দেন। ওই আল্লাহর বান্দা যে দান করার নিয়ত করেছিল আর বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তার সঙ্গে দেখা হলো, সঙ্গে সঙ্গে কিছু দিয়ে দিল। দেওয়ার পরে ও জানতে পারছে কি আমি তো এই দানটা করেছি, তো কাকে দান করেছি? সেই লোকটা তো আসলেই গরিব ফকির মিসকিন ছিল না, অসহায় বা রোগাক্রান্ত বা দুস্থ এই ধরনের কোনো মানুষ ছিল না, সেটা ছিল চোর। সেই চোরকে দান করেছে। চোরকে যদি দান করে তাহলে মনটা খারাপ হবে কিনা বলেন? আমি গরিব মিসকিন মনে করে দান করলাম, কিন্তু দানটা আমার চোরের হাতে পড়ে গেল, মনটা একটু খারাপ হবে কি? চোরকে দিয়ে তো আমার কোনো লাভ হবে না মনে হয়। কিন্তু যখন জানতে পারলো কি আমার দান চোরের হাতে পড়েছে, তিনি বললেন আলহামদুলিল্লাহ আলা সারিক। সমস্ত প্রশংসা সেই মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে একজন চোরকেও দান করার তৌফিক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে কোনো রকমের কিছু ভাবলেন না, দান আল্লাহ করতে আমাকে দিয়েছে, আমি করেছি, আল্লাহ শুকরিয়া আদা করছি। আমি আবার নিয়ত করলে আগামী রাত্রে আবার আমি দান করব, আবার দান করব। ঠিক রাত্রে বেরিয়েছে তো সুবহানাল্লাহ, আর একটি মেয়ের সঙ্গে দেখা। মেয়ে কেমন দুশ্চরিত্রা মেয়ে, পরকিয়া করে, জানিয়া মেয়ে, বড় ডিজাইন করে দাঁড়িয়ে বসে আছে আর কান্নাকাটি করছে, বিভিন্ন রকমের ভঙ্গিমা দেখাচ্ছে, করছে, যেন মানুষ তার এই অবস্থা দেখে গলে গিয়ে তাকে দান করে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তাকে দান করলো। পরেক্ষণে জানতে পারলো কি আমি আজকে যে দানটা করেছি এটাও সেই আসলেই অসুস্থ মানুষ না, আজকে একজন জানিয়া মেয়েকে আমি দান করেছি। তো একজন জানিয়া যে জেনা কাজে লিপ্ত থাকে, সেই মেয়েকে যে দান করলাম, তো যাই হোক আমি করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, দেওয়ার তৌফিক দিয়েছেন, আমি তাকে দান করেছি, আলহামদুলিল্লাহ আলা জানিয়া। তিনি এই কথাটাই উচ্চারণ করলেন। আবার নিয়ত করলেন আমি আবার আগামী রাত্রে দান করব। আগামী রাত্রে আবার দান করার জন্য বেরিয়েছে। তো ঠিক ওই অসুস্থ মানুষ, অসুস্থ রূপ ধরে আছে, দান করে দিয়েছে। পরে জানতে পারছে কি আজকে যে রাত্রে দান করলাম, তো এই লোকটা ধনী, গরিব মিসকিন ফকির নয়, একজন ধনীকে দান করেছে। আবার এই কথাটাই বললেন যে আলহামদুলিল্লাহ আলা গানি, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাকে দান করার তৌফিক দিয়েছেন একজন ধনীকেও। আমি ধনীকে দান করেছি। এই যে দান করলো, দান করাতে আল্লাহ শুকরিয়া আদা করছে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। চিন্তিত নয় যে আমি একজন ফকিরকে দিয়ে, ফকির রূপ ধরেছিল, তা সে ছিল একজন চোর, চোরকে দিয়ে দিলাম, আমার দানটা বেকার হয়ে গেল। আমি একজন জানিয়া মেয়েকে দিলাম, আমার দান বেকার হয়ে গেল। দান পাওয়ার উপযুক্ত হলো একজন গরিব মিসকিন, কিন্তু আমি ধনীকে দিয়ে দিলাম, বেকার হয়ে গেল। এইটা কোনো মনে নাই। আল্লাহকে রাজি করার জন্য দান করেছি, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই নিয়াত আছে, অন্য কিছু না। কয়েকদিন পর স্বপ্নে দেখছেন কে যেন বলছে, হে আমার বান্দা শোনো, তুমি যে দান করেছো 3 দিন, তোমার এই দান আমি কবুল করে নিয়েছি।
তোমার দানে আমি চরম সন্তুষ্ট হয়েছি। আর তোমার দানে কত বড় একটা উপকার হয়েছে যে আমার ওই বান্দা যে এককালীন চোর ছিল, যে চুরি করে বেড়াতো, সেই বান্দা তোমার টাকা পাওয়ার পরে, তোমার দান গ্রহণ করার পরে তার অন্তরে একটা এমন চেতনা চলে এসেছে যে আমি একজন চোর, আমি চোরকেও আমার মতো চোরকেও আল্লাহর বান্দারা দান করে, তাহলে আমি আর চুরি করব না। আজ থেকে আমি তওবা করছি, আমি কাজকর্ম করে হালাল পন্থা গ্রহণ করব এবং হালাল পথে চলব, হালাল খাবার আমি যেইভাবে হোক উপার্জন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই জানিয়া মেয়েটি যাকে তুমি দান করেছো, তোমার দানে সে আল্লাহর দরবারে, আমার দরবারে কৃতজ্ঞ, যে আমার দরবারে এটাই বলছি, আল্লাহ আমি একজন সুবহানাল্লাহ দেশের মধ্যে সবচাইতে জঘন্য মেয়ে, আমার চরিত্র সবচাইতে খারাপ, কিন্তু সেটা না ভেবে আমাকে আল্লাহর এক বান্দি মনে করে আমাকে দান করেছে। সুতরাং আজকের পর থেকে আমি আর ওই জঘন্য পাপ কাজ করতে যাব না। হে আল্লাহ, আমি তোমার দরবারে তওবা করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুসংবাদ দিয়ে বলছে, আমার বান্দা তুমি কোনো সময় চিন্তা করো না যে তোমার দান একজন জানিয়া মেয়ে নিয়েছে তো আমি কবুল করব না, একজন চোর নিয়েছে তো আমি কবুল করব না, একজন ধনী নিয়েছে যে খাওয়ার যোগ্য নাই তার দান তাতে আমি কবুল করব না, এটা কোনো সময় ভাবিও না। তারা 2 জন তওবা করেছে, আর ধনী বড় কৃপণ ছিল, ওর মধ্যেও একটা চেতনা এসেছে, সেও বুঝতে পেরেছে যে আমি একজন ধনী হওয়া সত্ত্বেও আজকে আমি দান পেয়েছি, তাহলে আমার তো অনেক কিছু আছে, আমাকেও দান করা দরকার। সে ধনী ছিল কিন্তু আজকে কোনোদিন দান করেনি, আজকে বিরাট বড় একজন দানী হয়ে গেল, আল্লাহর রাস্তায় তওবা করলো। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দান, চিন্তা করুন যে দানটা গেল একজন জানিয়া, একজন চোর, একজন ধনীর কাছে, কিন্তু দাতা বা দানির উদ্দেশ্য ঠিক ছিল, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে প্রত্যেকটাতে, আর এ কথা বলেছে আলহামদুলিল্লাহ আলা গানি, আলহামদুলিল্লাহ আলা জানিয়া, আলহামদুলিল্লাহ আলা সারিক। আল্লাহর যে প্রশংসা করেছে, আল্লাহর তারিফ করেছে, এই তারিফ করাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে, তার দানও কবুল হয়েছে। দানের ওসিলা 3 জনকে হেদায়েতের পথও দেখিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবার আমার আপনার দান কোথায় পড়বে বলুন তো? এমন একটা জায়গাতে দানটা পড়বে যে জায়গাতে সুবহানাল্লাহ সব সময় সেই জায়গা পবিত্র, কোনো অপবিত্র ব্যক্তি ওই জায়গাতে যেতে পারে না, কোনো নেশাখোর ওই জায়গাতে যেতে পারে না, কোনো নেশাগ্রস্ত নেশা অবস্থায় ওই জায়গাকে স্পর্শ করতে পারে না। ওই জায়গাতে যাওয়ার জন্য সম্পূর্ণ শরীর পোশাক পবিত্র হওয়া দরকার। একজন পবিত্র ব্যক্তি যেই জায়গাতে যাবে, যেই জায়গাতে যাওয়ার উপযোগী হবে, যেই জায়গাতে আল্লাহকে সাজদা করার উপযুক্ত হবে, যেই জায়গাতে রুকু করার যোগ্য হবে, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল পাঠ করার যোগ্যতা অর্জন করবে, সেই ব্যক্তির সুবহানাল্লাহ ওই জায়গাটা হচ্ছে একমাত্র আল্লাহর ঘর। এবার চিন্তা করুন, স্বয়ং আল্লাহর ঘরে যদি আপনি দান করেন, তাহলে এই দানটা আল্লাহর দরবারে কত সুন্দরভাবে কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, যার জন্য এত বড় বিশাল মসজিদ তৈরি করেছেন, আজকে আমরা কত না পাপ করে যাচ্ছি। পাপের পরে আমাদের যে তওবা করতে হবে, আল্লাহর রাস্তায় কাঁদতে হবে, এটা আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে অহংকার চলে এসেছে, আমাদের মধ্যে এটাই চলে এসেছে, হামসে বড়া কौन है, আমার চাইতে বড় আর কে আছে। কিন্তু দেখুন, যারা স্বয়ং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ নুরানি চেহারার দর্শন করেছে, নবী মুস্তাফার নুরানি হাতে চুমন দিয়েছে, নবী মুস্তাফার পিছনে নামাজ আদায় করেছে, সকাল সন্ধ্যা নবী মুস্তাফার মুখ থেকে অমীয় বাণী শুনেছে, সুন্দর সুন্দর হাদিস শুনেছেন, মাসলা মাসাইল শুনেছেন, হেদায়েতের কথা শুনেছেন, কোরআনের কথা শুনেছেন, আল্লাহর বাণী শুনেছেন, সব সময় নবীকে দেখেছেন। এহেন ব্যক্তির
সুবহানাল্লাহ ইতিহাস খুলে দেখুন, সামান্য ভুল ত্রুটি হওয়ার কারণে সুবহানাল্লাহ কতদিন ধরে দুনিয়াকে ত্যাগ করে দিয়েছেন, সম্পর্ক ত্যাগ করে দিয়েছেন, আত্মীয় স্বজনকে ছেড়ে ফেলে দিয়েছেন, দিয়ে আল্লাহর ভয়ে ভীতু হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভে সুবহানাল্লাহ মদিনা ছেড়ে দিয়ে, নবী মুস্তাফার দর্শনকে ছেড়ে দিয়ে, সাহাবায়ে কেরামের মজলিসকে ছেড়ে দিয়ে আজকে মদিনার বাইরে গিয়ে পাহাড়ের গুহাতে আশ্রয় নিয়ে খোদাকে সারা সারা রাত ধরে কান্নাকাটি করে ডাক ডেকে আল্লাহকে রাজি করতে চাইছে। এই যে দেখেন আল্লাহর এক বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চলতেও পারে না, অসুস্থ মানুষ, তারপরও 50 টাকা নিয়ে এসে দান করেছে। আল্লাহ তুমি এই দান কবুল করে নিও। আমার দয়ার নবীর সাহাবী রাসূল সুবহানাল্লাহ হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালেবা বিন আব্দুর রহমান, নবীর খিদমতে সব সময় নবী যা বলেন সেটাই। সেই ব্যক্তিকে দয়ার নবী মুস্তাফা একদিন একটা কাজে হুকুম করলেন, বাবা তুমি এই কাজটা করে এসো। তিনি পাড়া দিয়ে যাচ্ছিলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সেলিমউদ্দিন সাহেব 1000 টাকার দাতা, একটু দোয়া করুন তো, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, বাবজি আমার বহুদিন থেকে রোগাক্রান্ত অসুস্থ আছে, আল্লাহ তোমার পবিত্র ঘরে 1000 টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও মাওলা। আল্লাহ তোমার দরবারে কিছুরই কমি নাই মাওলা, তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করো মাওলা, আরোগ্য দান করো মাওলা, তাকে সেহাত দান করো, শেফায়ে কামিল আজিল দান করো মাওলা। মাওলা করিম তার মনের সৎ উদ্দেশ্য পূর্ণ করো, আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ব্রাদার ইসলাম, তো নবী মুস্তাফা আমার সেই জওয়ানকে বলছে, বাবা আমার ওই কাজটা করো। নবীর সাহাবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পাড়া পার হবে। পাড়াতে প্রবেশ করার পরে একটা এমন জায়গার দিকে তিনি দৃষ্টিপাত করেছিলেন যেখানে দৃষ্টিপাত করা কোনো মুসলমানের শোভনীয় নয়। মুসলমানকে চিন্তা ভাবনা করে পা রাখতে হয়, মুসলমানকে দেখলে পরে চিন্তা ভাবনা করে দেখতে হয়। আজকে পোস্টার লাগা আছে, বিভিন্ন রকমের ছবি, সেই ছবি কোনো মুসলমানদের দেখা চলবে না, কারণ মুসলমান তুমি, তোমার ঈমান রক্ষা করতে হবে। সাহাবী রাসূল শুধু একবার দৃষ্টিপাত করে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়েছেন। একজন সুবহানাল্লাহ নাকের দুটা চুঙ্গি আর 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দান কবুল করলাম, আমিন সুম্মা আমিন। মাইকে টানছে কেন, গলা খুশখুশ করছে কেন? তো শুধু একবার দেখেছেন, যেটা তিনি ইচ্ছা করে দেখেননি, নজরটা পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়েছেন। নেওয়ার পরে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি যে এই দেখলাম এটা তো আমার দেখা ঠিক হলো না, তাহলে আমার দয়ান নবী মুস্তাফা যদি এই জিনিসটা জেনে নেয়, আর জানবেন অবশ্যই, ছোট ছোট বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে ওহী নাজিল করে হুজুরকে জানিয়ে দেন, আমার এই জিনিসটা যদি হুজুর জেনে নেন, তাহলে ওনার সামনে আমি বসবো কি করে, ওনাকে এই চেহারাটা দেখাবো কি করে? চিৎকার করতে লাগলো, কাঁদতে 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 মদিনার বাইরে চলে গেল। যাওয়ার পরে এক পাহাড়ের গুহাতে আশ্রয় নিল। দোস্ত সারা সারা রাত গুহার মধ্যে কাঁদে, গুহাতে দিনে সারা দিন কাঁদে, যেন মানুষ জানতে না পারে। আর ঠিক যেমনই সূর্য অস্তমিত হয়, যেমনই সূর্য ডুবে যায়, দুনিয়া অন্ধকারে নিমজ্জিত হয়, ঠিক ওই গুহা থেকে বেরিয়ে এসে চিৎকার করে করে কাঁদে আর 3টা কথা বলে। এটাই কথা তার, এই আল্লাহ তুমি আমার রূহ বের করে নিয়ে রূহের সঙ্গে তাকে মিলিয়ে দাও। এই আল্লাহ তুমি হয় আমার জিসিমে মত দে দাও, আমার শরীরে মত দে দাও, তুমি আমাকে মৃত্যু দাও। আর 3 নম্বর কথা, আল্লাহ আমি এই মুখ নিয়ে তোমার কাছে কিভাবে দেখা করব? শুধু এটাই। এই চেহারা নিয়ে, যেই চোখ দিয়ে দয়ান নবী মুস্তাফাকে দেখেছি,
যে মুখ দিয়ে নবী মুস্তাফার সুবহানাল্লাহ নবী মুস্তাফার পবিত্র মুখ থেকে আমি আল্লাহ তোমার কালাম শুনেছি, পরওয়ারদিগার আমি তোমার সামনে এই চেহারা নিয়ে যাব কি করে। এই তিনটা কথা চিৎকার করে করে পাহাড়ের উপরে কান্নাকাটি করে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, কাঁদতেই থাকে। এই করতে করতে সুবহানাল্লাহ 40 দিন গত হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। কি খাচ্ছে কি খাচ্ছে না কোনো খবর নাই। তারা কেমন জীবন যাপন করেছেন বলেন। আজকে আমরা গুনার পর গুনাহ, গুনার উপর গুনাহ, গুনার পর গুনাহ করতেই থাকি, কিন্তু আমাদের জ্ঞান আসে না যে আমাদেরকে তওবা করতে হবে। 40 দিন যখন গত হয়েছে, হযরতে জিবরিল আমিন দয়ার নবী মুস্তাফার কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম, আপনার উম্মত, আপনার দরবারের দরবান আজকে আল্লাহর ভয়ে ভীত হয়ে 40 দিন ধরে মদিনার বাইরে পাহাড়ের এক গুহায় আশ্রয় নিয়েছে। সারাটা দিন গুহার মধ্যে কান্নাকাটি করে, গর্তের মধ্যে কান্নাকাটি করে, আর সারা রাত পাহাড় থেকে বেরিয়ে চিৎকার করে করে কাঁদে। যাও, কাউকে পাঠিয়ে তাকে ওখান থেকে নিয়ে আসো। আমার দয়ার নবী মুস্তাফার কাছে আল্লাহর হুকুম আসলো। জিবরিল আমিন শুনিয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফা ডাক দিলেন হযরতে উমর ফারুককে, নবী আমার ডাক দিলেন হযরতে সালমান ফারসিকে, যাও তোমরা ওখান থেকে অমুক পাহাড়ে একজন আছে, তোমরা যাও, চলে যাও, তাকে নিয়ে এসো। যেতে যেতে মাঠের মধ্যে এক রাখালের সঙ্গে দেখা। বলে, তোমরা এই ধরনের কোন লোককে দেখেছো যে কান্নাকাটি করে? বলে, হ্যাঁ হ্যাঁ, একজন লোক আছে যে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে এমন ভাবে কান্নাকাটি করে যে সারা সারা রাত একই অবস্থায় কান্নাকাটি করে। আর এই কথাই বলে, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার রূহকে রূহের সঙ্গে মিলিয়ে দাও, যদি আমাকে ক্ষমা না করো। সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আরেকজন 500-600 দিয়েছে, কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, বিরাদানে মিল্লাতে ইসলামিয়া। আর বলে, আল্লাহ আমাকে যদি ক্ষমা না করো তাহলে এই চেহারা নিয়ে আমি তোমার দরবারে কি করে যাব, তোমার সামনে দাঁড়াবো কি করে? যেই দিন তুমি তোমার দিদার করাবে তোমার নেক বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে, রব্বুল আলামিন তোমার সামনে আমি দাঁড়াবো কি করে? তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা আমার নাই, আমাকে তুমি ক্ষমা করো। এই বলে সারা সারা রাত সে কাঁদছে, আমরা দেখছি। বলে, তুমি দেখেছো? বলে, হ্যাঁ, ওই পাহাড়ের উপরে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে পাহাড়ের উপরে চাপছেন। গুহার মধ্যে দেখলেন, গুহার মধ্যে দেখছে তো সুবহানাল্লাহ কান্নাকাটি করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তার পাশে বসে গিয়ে তার মাথাকে নিজের জাঙের উপরে, কোলের উপরে নিয়ে মাথাতে হাত দিচ্ছে, আদর করছে। বলে, ভাই তুমি কেঁদো না, তোমার ক্ষমার সুসংবাদ আল্লাহর দরবারে এসেছে, তুমি কেঁদো না, চলো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিয়েছে, চলো নবীর দরবারে তুমি চলো। ওই কাঞ্চার বলছে, উমর তুমি একটু আমাকে বলো, আমার দয়ার নবী মুস্তাফা কি আমার গুনাহ সম্বন্ধে জেনে গেছে নাকি? আমার যে গুনাহটা হয়েছে আমার নবী কি জানতে পেরেছে নাকি? কারণ নবীর সামনে আমি চেহারাটা নিয়ে যাব কি করে? বলে, সেটা বলতে পারবো না। তোমার গুনাহ নবী জেনেছে কি জানেনি তা আমার জানা নাই, তবে নবী মুস্তাফা তোমাকে ডাক দিয়েছে, তোমাকে নেওয়ার জন্যই আমরা এসেছি, চলো। তিনি বলছেন, একটা শর্তে আমি যেতে পারি। শর্তটা হলো এটাই, সরাসরি নবীর সঙ্গে আমি দেখা করতে পারবো না, আমাকে নিয়ে চলো। যখন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজরত অবস্থায় থাকবে, তখন পিছন থেকে গিয়ে আমি নামাজের কাতারে শামিল হয়ে যাব, এই শর্ত করে আমাকে নিয়ে চলো। বলে, এই শর্তেই চলো দোস্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
উমারে ফারুক তাকে নিয়ে মসজিদে আসছেন। দয়ার নবী মুস্তাফা নামাজ শুরু করেছেন, পিছন থেকে গিয়ে কাতারে এক সাইডে লেগেছে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে আল্লাহর কালাম যেমনই শুনেছে, ওই জওয়ান সুবহানাল্লাহ বেহুশ হয়ে পড়ে গেল। নামাজ শেষ হলো। হযরত উমারে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তাকে নিয়ে এসেছি। বলে কোথায়? বলে ওই যে আপনার আওয়াজ শোনার পরে নামাজ শুরু করেছিল, কিন্তু এখন বেহুশ হয়ে গেছে। আমার দয়ার নবী মুস্তাফা আবার তার কাছে গিয়ে তার মাথাটাকে সুবহানাল্লাহ কোলে নিল, আর তার মাথাতে হাত ফিরাচ্ছে, মুখে হাত ফিরাচ্ছে। ওই সুবহানাল্লাহ নবীর পবিত্র হাত শরীরে লাগার পরে সুবহানাল্লাহ তার জ্ঞানটা ফিরে গেল। আর জ্ঞান ফেরার পরে নিজের মাথাকে তাড়াতাড়ি করে হুজুরের কোল থেকে, জাঙের ওপর থেকে সে নিচে নামাচ্ছে। আমার নবী বলছেন, বাবা তুমি কেন মাথা টানছো এখান থেকে? আমার কোলের উপরে তোমার মাথাটা রাখতে দাও, তোমাকে একটু আদর করতে দাও আমাকে। সে বলছে, হুজুর আমার মাথা এই যোগ্যতা রাখে না, আমার মাথা অপবিত্র, আমার মুখ অপবিত্র, আপনার মতো একজন পবিত্রর কাছে আমার এই মাথা থাকবে, আমি এটা সহ্য করতে পারছি না হুজুর। মাথা টেনে নিল, দোস্ত কান্নাকাটি করছে। নবীর নুরানি চেহারা দেখার পরে চিৎকার করে করে কাঁদছে। দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কাঁদছো কেন? বলে হুজুর আমি বড় পাপ করেছি, আমি বিরাট পাপ করেছি। আমার দয়ান নবী মুস্তাফা বললেন, শুনো শুনো, তুমি পাপ করেছো, কোরআনের একটি আয়াত আছে, এই আয়াত যদি তুমি পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এই আয়াত পড়লে। আয়াতটা বলবো, শুনবেন? শুনুন, কে কে শুনবেন হাত তুলেন, শুনবেন। আল্লাহর মহব্বতে পড়ে, নবীর মহব্বতে পড়ে 1200 টাকা কেউ দিবেন এই মহব্বতে? এত বড় জিনিস একটা শোনাবো। 1200 টাকার কোন দাতা শুধু হাত তুলে একটু বলেন, পরে দিবেন আপনি আল্লাহর ঘরে মসজিদে। এই জালসা কমিটিকে না মসজিদকে আপনি দিচ্ছেন, আল্লাহর ঘরে 1200 টাকার দাতা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে আরেকজন 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। বিরাদান ইসলাম কেউ দিবেন 1200 টাকা? একজন দিয়েছে, আর একজন জোড়া হন। আমি বলছি সহজ জিনিস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই যে নাম লিখো, আর কেউ হবে না? একজন 1200 টাকা দেন। এই আয়াতে কারিমা, ওই যে বাপজি ওই দিক থেকে দেখেন, মুস্তাফা এই দিকে রাখ, 1200 টাকা দিয়েছেন। আয়াত মুখস্থ সবারই আছে, হয়তো গুরুত্ব বুঝছেন না, যার জন্য পড়ছেন না। ইনশাআল্লাহ শোনাবো। আর কোন ভাই আমার দিবেন 1200 টাকা আল্লাহর পবিত্র ঘরে। এই পবিত্র ঘর, যেই ঘরে সুবহানাল্লাহ আপনি দানে মসজিদ তৈরি হচ্ছে, কবরে চলে যাবেন, হঠাৎ করে আওয়াজ শুনতে পায় যে অমুক ইন্তেকাল করে গেছে। ভাই কখন যে কার ঘোষণা হয়ে যাবে বলতে পারা যাবে না। সুতরাং 1200 টাকা চেয়েছি, বেশি আপনাদের কাছে চাইনি। এই আয়াত আমি শোনাবো। দয়ান নবী মুস্তাফার সাহাবী যখন কোনো মতেই কান্না বন্ধ করতে পারে না, নবী মুস্তাফা উপহার দিচ্ছেন আর বলছেন, আমার সহচর, এ আমার সাহাবী, শুনো শুনো, তোমাকে কোরআনের একটা আয়াত আমি শুনিয়ে দিচ্ছি। এই আয়াতে কারিমা যদি তেলাওয়াত করো, তোমার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেই আয়াত আমার নবী শোনাবেন, আপনাদেরকে শোনাবো। বলুন আর কোন ভাই 1200 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পবিত্র ঘরে? 1200 টাকার দাতা নজরুলের মা 200 টাকা দিয়ে, আল্লাহ তুমি কবুল করে নাও। কোন ভাই দিবেন 1200 টাকা? তাড়াতাড়ি করে বলেন, হাজরাত চলে আসবেন, বেশি সময় নেব না আপনাদের। তাড়াতাড়ি 1200 টাকা। ওই যে একজন হাত তুলেছে ওখানে, 1200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। তিনজন দিয়ে দিয়েছে, আর একজন কেউ দিবেন? 4 জন হবেন। 1200 টাকা তাড়াতাড়ি করে বলেন। এই জিনিসটা মুখস্থ আছে, খালি আপনাদেরকে একটু শুনিয়ে দেব। আমার দয়ার নবী মুস্তাফা বলছেন, দিবেন কোন ভাই আমার? না শোনাবো? ইন্তাজালি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী সাহেব তো, হ্যাঁ সুবহানাল্লাহ, 1200 টাকা উনি সব জালসাতে দান করেন। দেখি
মিস্ত্রি ঘূর্ণা মিস্ত্রি ভাই দিয়েছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আর কেউ দিবেন ভাই তাড়াতাড়ি, আল্লাহর ঘরকে দিচ্ছেন। আল্লাহর ঘর, এত সুন্দর ঘর তৈরি হয়েছে, বড় ডাক্তার চলে এসেছে, সুবহানাল্লাহ। 500 টাকা দিয়ে দিয়েছেন। ওকে মা, অ্যাডভার্টাইজ করতে হবে? এত রোগ তো আমি পড়তেও পারবো না। দুনিয়াতে যত রোগ আছে সমস্ত রোগের ডাক্তার, সমস্ত রোগের ডাক্তার আল্লাহর কালাম পড়ে ফুং দিয়ে ইনশাআল্লাহ ভালো করে দিবে উনি। বিশ্বাস রাখতে হবে যে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন আর তার ফুঁকে সমস্ত রোগী যেন আরোগ্য হন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ ভালো হবে, রোগীও হবে কাল থেকে, সমস্ত রোগ ইনশাআল্লাহ ভালো হবে। বেরাদান ইসলাম, তো আলীজান রেজা 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কোন ভাই দিবেন আমার, তাড়াতাড়ি করে বলেন। 1200 টাকার দাতা আমার দয়ার নবী মুস্তাফা সাহাবীকে সুবহানাল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। শুধু সাহাবীর জন্য উপহার নয়, আমার আপনার সবারই জন্য। আমার দয়ার নবী মুস্তাফা বলছেন, সাহাবী তোমার এই আয়াতটা কি মুখস্থ নাই? বলে হুজুর কোনটা? বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা যদি তুমি পড়ো, তুমি যত গুনাহ করেছো অন্তর থেকে যদি তুমি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহও maaf করবে, তোমার ইহকাল ও পরকাল তোমার জন্য মঙ্গলময় করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল এখনো ভরসা পাচ্ছেন না কি আমার গুনাহ maaf হবে কি হবে না। আবার চিৎকার করে করে কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা কি গুনাহ তুমি করেছো? বলে হুজুর আমার গুনাহ অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফরমান চাইতে তোমার গুনাহ বড় নয়, আল্লাহর ফরমান তোমার গুনাহের চাইতে বড়। আল্লাহর ফরমান, আল্লাহর কথা, আল্লাহর বাণী তোমার গুনাহ চাইতে বড়। দোস্ত সুবহানাল্লাহ, কেমন আল্লাহকে ভয় করেছে। এই যে দেখুন সুবহানাল্লাহ চলে এসেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। 500 তার উপরে টাকা ছিল, আল্লাহ কবুল করে নাও। দয়ার নবী মুস্তাফাকে কেমন ভয় করেছে। এই ভয়ের কারণে জিবরিল আমিনকে একবার নাই দুইবার আসতে হচ্ছে। একবার তো সেই সময় নবীকে সংবাদ দেয়া গেল অমুক পাহাড়ের গর্তে কান্নাকাটি করছে, তাকে আনান। আর তারপরে এখনো যখন ও ভয় করছে কি আল্লাহর দরবারে এই চেহারা নিয়ে কি করে আমি দাঁড়াবো, সঙ্গে সঙ্গে আবার জিবরিল আমিন হাজির হচ্ছে। আর দয়ার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই উম্মতকে ক্ষমা করে দিয়েছেন, আপনার এই গোলামকে ক্ষমা করে দিয়েছেন, তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। দয়ার নবী মুস্তাফা বলছেন, এই আমার সাহাবী এক্ষুনি জিবরিল এসে আমাকে বলে গেল তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন। যেমনই এই কথা বলা, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ জোরে সোরে একটা চিৎকার মারলো, আর সঙ্গে সঙ্গে সে ইন্তেকাল করে গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর সামনে সুসংবাদ পেয়ে গেল যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুসংবাদ পাওয়ার পরে তার ইন্তেকাল হয়ে গেল। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, তোমরা কবরের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে ইকরাম তিনারা তাড়াতাড়ি করে কবর খনন করছেন। কেউ আবার সুবহানাল্লাহ কাফন নিয়ে আসছেন, কেউ পানি গরম করছেন। দয়ার নবী বসে আছেন, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা হয়ে গেল, কাফন পরিয়ে দেওয়া হলো, কবর ওইদিকে খোঁড়া হয়ে গেল। ওই লাশকে, সাহাবিয়ে রাসূলকে সুবহানাল্লাহ আল্লাহর মুহাব্বতের শহীদকে যখনই লাশ নিয়ে দয়ার নবী মুস্তাফা নিয়ে যাচ্ছেন, সাহাবীরা নিজের কাঁধে করে নিয়ে যাচ্ছেন। দয়ার নবী মুস্তাফা হাঁটছেন তো সুবহানাল্লাহ পা ফেলে নয়, শুধু আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটছেন, দুই পায়ের দুটো আঙ্গুলের উপরে ভর দিয়ে যাচ্ছেন। দয়ার নবী মুস্তাফা এইভাবে হাঁটতে হাঁটতে কবরস্থানে পৌঁছালেন, জানাজা পড়লেন। জানাজা সমাপ্ত করার পরে তাকে কবরস্থ করলেন। কবর দেওয়ার পরে সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ধরনের কোনোদিন দেখিনি। এর আগে কত আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, আল্লাহর আপনার কত সাহাবীরা ইন্তেকাল করেছেন, তাদের আপনি জানাজাতে এসেছেন, কিন্তু ফুল পা সম্পূর্ণ পা রেখে হেঁটেছেন, আর আজকে আপনি হাঁটছেন তো দুইটি আঙ্গুলের উপরে ভার দিয়ে। এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে পারলাম না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম ইরশাদ করলেন, এই আমার সাহাবীরা শুনো শুনো, এই যে আমার গোলাম, আমার গোলাম আল্লাহর বান্দা আশিক আর দিওয়ানার ইন্তেকালে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে যে আল্লাহর অগণন ফেরেশতা মদিনাতে হাজির হয়েছে, নিজের পর বিছিয়ে দিয়েছে। আমি যে খালি জায়গা কোথায় পাবো তা বেছে বেছে নিজের আঙ্গুলের উপরে ভর দিয়ে আমি হাঁটছি। এই সমস্ত ফেরেশতা তার জানাজাতে হাজির হয়েছে, তার জানাজা পড়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, একজন 500 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে একজন সাহাবী রাসূল যে নবী মুস্তাফাকে দেখলে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। আমরা সারা জীবন যদি রোজা আর নামাজে কাটিয়ে দিই, হজ আর যাকাতে কাটিয়ে দিই, সাহাবায়ে কিরামের সুবহানাল্লাহ এক অংশ আমরা পৌঁছাতে পারবো না। এত বড় মর্যাদা পাওয়ার পরে শুধু একটু মিস্টেক হওয়াতে 40 দিন যাবত সমস্ত খাবার ত্যাগ করে দিয়ে সুবহানাল্লাহ এইভাবে তিনার জীবন চলে গেল, জান্নাতি হয়ে গেলেন। কত ভয় আল্লাহকে করতেন তারা, আর আমরা তো গুনাহের উপরে গুনাহ করে আছি। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, সাদকায়ে জারিয়া, এই যে আল্লাহর পবিত্র ঘর, এই মসজিদে আপনি দান করবেন, সুবহানাল্লাহ, এই দান কোথাও যাবে না। এই মসজিদ এমন পাকাপোক্ত ভাবে হয়ে গেল, এই মসজিদে সুবহানাল্লাহ আপনার ছেলেরা নামাজ পড়বে, আপনার ছেলের ছেলেরা নামাজ পড়বে, তার ছেলেরা নামাজ পড়বে, তার ছেলেরা নামাজ পড়বে। এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, আপনি কবরে চলে যাবেন, কিন্তু এই নেকি আপনার আমল নামাতে লিখতেই থাকবে ফেরেশতা। যত আল্লাহর বান্দা নামাজ পড়বে প্রত্যেকের পক্ষ থেকে আপনি সওয়াব পেতে থাকবেন, নেকি পেতে থাকবেন। তাই কিয়ামতের মাঠে একদিন আশ্চর্য হয়ে যাবেন, আপনার আমল নামাতে যখন কোনো গুনাহ দেখতে পাবেন না, তখন আপনি আল্লাহর দরবারে আরজ করবেন, রাব্বুল আলামিন, আমি তো ইন্তেকাল করেছিলাম, আমার তো গুনাহ ছিল, আজ আমার গুনাহ গেল কোথায়? বলে এই যে সাদকায়ে জারিয়া তুমি করে এসছো, ওই সাদকায়ে জারিয়ার কারণে ডেলি নেকি পেয়েছো, জোহরে নেকি পেয়েছো, আসরে নেকি পেয়েছো, মাগরিবে নেকি পেয়েছো, এশারে নেকি পেয়েছো। সব সময় ওখানে যত জিকির আজকার কোরআন তেলাওয়াত হয়েছে তার সওয়াব পেয়েছো। এই সওয়াব পেতে পেতে তোমার আমল নামার সমস্ত গুনাহ মিটে গেছে, আর তোমার আমল নামা নেকিতে পরিপূর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন জায়গাতে দান করতে পিছিয়ে হটিয়েন না। কোন বাপ আমার দিবেন ভাই 1000 টাকা চাই, বেশি নয়, 1000 টাকা। আজকে এই যে এখানে বসে আছেন, আগামী কাল সকালে সূর্যের মুখ দেখতে পাবেন, এটা গ্যারান্টি কেউ দিতে পারবেন না। হঠাৎ করে খবর চলে আসে অমুক ইন্তেকাল করে গেছেন। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, রাস্তা চলতে চলতে নাই, বিছানায় শুয়ে শুয়ে নাই, চলে যাচ্ছেন, নিজের হাতে সুবহানাল্লাহ দান করলেন, এত লোক সাক্ষী হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা সুবহানাল্লাহ এখানে হাজির, আপনার নাম লিখে আল্লাহর দরবারে যাবে। কোন হ্যাঁ বলো, 1051 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1051 টাকা রাবিউল সাহেব দোকানি, রাবিউল দোকানি 1051 টাকা লিখে নাও। আর কেউ আছে কিনা তোমার পাশে জালসা শুনছে, তাদেরকে বলো তারা এখানে না আসে যেন দান করে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো আর কোন ভাই আমার দিবেন? 1000 চেয়েছিলাম, 1051 টাকা পেয়ে গেলাম। আল্লাহর ওয়াস্তে দেন, যখন কাজ হবে তখন দিবেন, এখন আপনার কাছে কেউ চাইছে না। ইনশাআল্লাহ এত বড় বিশাল মসজিদ আপনারা তৈরি করলেন, আলিশান শাহী মসজিদ, বাদশাহী মসজিদ। কোন ভাই আমার দিবেন 1000 টাকা আল্লাহর ওয়াস্তে, যে দান আপনার, হ্যাঁ 1200 টাকা কেজি। কে তুমি? কারমা মাসুমার মা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মাসুমার মা, রাজার শাশুড়ি, লিখেন না। 1200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মেয়ে মানুষ 1200 টাকা দিচ্ছে, ছেলেরা পিছিয়ে থাকছেন কেন গো? দান, দানের স্বভাব, দান উপরে উঠে, আর বালা মুসিবত উপর থেকে নিচে আসে। সুতরাং আপনার নামে যদি কোনো বিপদ নেমে আসে উপর থেকে, হ্যাঁ বলো,
মুক্তার পুলিশ পুলিশ মুক্তার দক্ষিণ পাড়া মসজিদে পাশে মুক্তার দোকান আছে। মুক্তার 500 টাকা, 505 টাকা। আল্লাহ কবুল করুন। আতাউর রহমান 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমার এই ভাই হজ করতে হয়তো সামনে বছর যাবে, আল্লাহ যেন তার হজ কবুল করেন আর সুস্থভাবে যেন তিনাকে হজ করতে আল্লাহ নিয়ে যান। দুইজনই যাবেন, স্বামী স্ত্রী, আল্লাহ যেন কবুল করে নেন। তো আমার ভাইরা তাড়াতাড়ি করে বলুন, 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে, 1000 টাকা দেন আল্লাহর হস্তে। আল্লাহর পবিত্র ঘরে 1000 টাকা কেউ দেখান এখানে হাত তুলে। এই যে সুবহানাল্লাহ চলে এসছে। 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ওই যে ওখানে 500 না 1000, 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ভাই নজরুল সাহেব সুবহানাল্লাহ, দেখেন ছেলে হাফিজে কোরআন। এই হাফিজে কোরআন যদি বাপ থাকে, ছেলে থাকে, ছেলে যদি হাফিজ থাকে তাহলে ওই বাপকে জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, কোনোই সন্দেহ নাই। কারণ এমনই 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তাদেরকেও হাফিজ সাহেব জান্নাতে নিয়ে যাবে। এত বড় গ্যারান্টি পাওয়ার পরেও আল্লাহর ঘরে সুবহানাল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন তার দান কবুল করেন, মনের আশা পূর্ণ করেন। আর কোন ভাই আমার 1000 টাকা তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর হস্তে আল্লাহর পবিত্র ঘরে দেন ইনশাআল্লাহ। দেখুন আমি অসুস্থ মানুষ, তারপরেও চলে এসেছি শুধু আপনাদের মহব্বতে। বাড়িতে আমাকে পারমিশন দিচ্ছে না ডাক্তারের কাছ থেকে। কালকে আমি কলকাতা থেকে নেমেছি, ডাক্তার পরিষ্কার বলছে, আমার নিষেধ করছে, হার্ট খুব দুর্বল আপনার। 8টা 9টা করে ট্যাবলেট খাচ্ছি আর এই আছি, বুঝতে পারছেন। কিন্তু মহব্বতে এসছি, মরে গেলে মরতে তো হবেই, চলে যাব তো, তাও আমার এই কাহালার বাপ মা ভাই বোন এরা একটু স্মরণ তো করবে, একটু দোয়া তো করবে। তো বিরাদরানে ইসলাম তাড়াতাড়ি করে বলুন, 1000 টাকা চাই আমার কোনো বাপ দিতে, তাড়াতাড়ি হাত তুলুন। কোনো মা আমার এদিকে দেন, তাড়াতাড়ি করে নাম লিখান ওখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলছিলাম যে বিপদ ওপর থেকে আসে, বালা ওপর থেকে আসে, আর দান ওপরে যায়, ওপরে যায়। আর যখন আপনি দান করে দিলেন, আপনার ভাগ্যে যদি কোনো বালা আল্লাহ লিখে দেয়, এই দান যাচ্ছে ওপরে, বালা আসছে নিচে, দুইজনে এবার লড়াই শুরু হয়ে যায়। আল্লাহর হুকুম হয় এই দান সুবহানাল্লাহ ওই বালা বিপদকে ধ্বংস করে দেয়, ওই বান্দার উপরে আর বিপদ আসে না, বিপদ আসে না। হযরতে আবু হুরায়রা ইনকারুল, বাবা আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। আর একজন 1000 টাকা দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে, আল্লাহ তুমি সব জানো, তার মনের আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তো একজন ব্যক্তি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, বলে হুজুর আমার ছেলে ব্যবসায় গিয়েছে, আপনি একটু দোয়া করে দেন না, একটু দোয়া করুন জানো আমার ছেলে সুস্থভাবে ব্যবসা করে চলে আসে। আজকাল তো ট্রেনে প্লেনে বিভিন্ন জাতি আমরা সব যাওয়া আসা করি, কিন্তু সেই সময় সফর ছিল সমুদ্রের উপর দিয়ে যেতে হতো, নৌকাতে যেতে হতো। এইদিকে হযরতে আবু হুরায়রার কাছে তার বাপ এসছে, আর ওই সময় তার ছেলে সমুদ্রের মধ্যে সুবহানাল্লাহ নৌকাতে আছে, আর ওই সময় বাতাস উঠে গেছে, মনে হচ্ছে নৌকা আর বাঁচবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ তিনাকে বলছেন তুমি কিছু দান করো, আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ সাদকা তো তারাদ্দুল বালা, এই দান তোমার এমনই হবে যে তোমার ছেলে সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসবে, কোনো বিপদ আর আসবে না, বিপদ তাকে ধ্বংস করতে পারবে না। ঠিক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কথা শুনে ওই ব্যক্তি যেমনই দান করলো, আর দান করার সাথে সাথে যেই ছেলে সুবহানাল্লাহ মরণের মুখে পৌঁছে আসলো,
বাতাস এমন ভাবে চলছিল যে তাদের নৌকাকে ডুবিয়ে দিবে, কিন্তু যেমনই এই দিকে দান করেছে আল্লাহর হুকুম, তার দান কবুল হয়েছে, সঙ্গে সঙ্গে বাতাস কোথায় চলে গেল আর ওখানে একটা আওয়াজ তারা শুনতে পাচ্ছে, দানের অসিলায় তোমরা বেঁচে গেলে। দোস্ত ওখান থেকে যখন বাড়ি ফিরে আসছে, ছেলে নিজের পিতাকে বলছে, আব্বাজান জানেন অমুক সময়ে আমরা সমুদ্রে ছিলাম, এমন ঝড় উঠলো যে আর বাঁচার আমাদের কোনো আর রাস্তা আমরা দেখতে পাচ্ছি না, নিজের জীবন থেকে নিরাশ হয়ে গেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিলাম। সুবহানাল্লাহ। ইতিমধ্যে হঠাৎ করে হাওয়া বন্ধ হয়ে গেল। বলে, শোনো বেটা শোনো, এটা অন্য কিছু নয়, সেই সময় আমি আবু হুরায়রার দরবারে গিয়েছিলাম আর বলেছিলাম, হুজুর আমার ছেলে ব্যবসাতে গিয়েছে, কত রকমের বিপদ আসতেই পারে, তাই আপনি একটু দোয়া করুন যেন সুস্থ শরীরে আমার ছেলে আমার বাড়িতে ফিরে আসে। তিনি বলেছিলেন, আল্লাহর রাস্তায় দান করো, আর সাদকাতু তারাদ্দুল বালা, যত রকমের বিপদ হোক না কেন দান, ওই দানের কারণে বিপদ দূরে চলে যায়। আমি সঙ্গে সঙ্গে দান করেছিলাম, ওই দান আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে সমুদ্রের সেই মহা বাতাস থেকে। বিরাদান ইসলাম, তাহলে বোঝা গেল যে দান একটা এমনই জিনিস যে দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দানের হেফাজত হয়, হেফাজত হয়। তো দুনিয়াতে যদি হেফাজত হয়, কবরে হবে কি হবে না বলেন? কবরে হবে কি হবে না? কবরে রেখে দিয়ে সবাই চলে আসলো, তখন আপনার এই দান আপনার বন্ধু সে যে আপনার পাশে দাঁড়াবে, বলে, আল্লাহ তারিফুনি, তুমি কি আমাকে চিনো না? বলে, লা লা মানান্তা লা আরিফুকা, আমি তোমাকে চিনি না, তুমি কে? বলে, আমি তোমার সেই দান, সেই মাদ্রাসার দান, সেই মসজিদের দান, সেই ফকিরকে দান করেছো সেই দান, সেই একজন ইয়াতিমকে দান করেছো সেই দান, এই সমস্ত নেকি দিয়ে তোমার বন্ধু স্বরূপ আমাকে আল্লাহ তৈরি করে তোমার কাছে পাঠিয়েছে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, কে বলেছে কবরে একাই থাকতে হবে? একাই নয়, আপনার জীবনের সমস্ত নেক আমলকে আপনার সঙ্গী সাথী করে ওখানে রাখবে। সুবহানাল্লাহ, ভয়ের কোনো কারণ হবে না। আমার নারে তাকবীর, নারে রিসালাত, মজিবার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। দোয়া করুন তো, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, এখন পর্যন্ত আমার যত মা, যত বাপ, যত ভাই বোন যা কিছু দান করেছে, আল্লাহ নিজ মেহেরবানিতে হুজুরের ওসিলায় কবুল করে নাও মাওলা। রাব্বুল আলামিন, দানীদের মনের সৎ উদ্দেশ্য পূর্ণ করে দাও। এই দানীদের ছেলেরা ইয়া আল্লাহ বাইরে যদি গিয়ে থাকে, দূর দেশে গিয়ে থাকে, আল্লাহ তুমি তাদের হেফাজত করো, তাদের রক্ষা করো মাওলা, সমস্ত বালা বিপদ মুসিবত থেকে তাদের হেফাজত করো মাওলা। রাব্বুল আলামিন, তোমার পবিত্র ঘরে দান দিয়েছে আল্লাহ, এই দানের ওসিলায় সমস্ত বিপদ দূর করে দাও, সমস্ত মুসিবত দূর করে দাও, জমিনি আসমানি বালা বিপদ থেকে তাদের হেফাজত করো মাওলা। রাব্বুল আলামিন, এই দানীদের দান তুমি কবুল করে নিয়ে তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের রুহের সওয়াব পৌঁছে দিয়ে তাদের মাগফিরাত করে দাও মাওলা। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা, তাদের কবরকে উজ্জ্বল রোশনীময় করে দাও মাওলা। আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, তাহলে বোঝা গেল যে নিশ্চয় দানী দান করলে তার সওয়াব পাবে, তার সওয়াব পাবে, বিপদ দূর হবে। সুবহানাল্লাহ, তার বাড়িতে বালা বিপদ মুসিবত কিছু আসলে তা দূরে চলে যাবে। আমার কোনো ভাই আল্লাহর ওয়াস্তায়, আল্লাহর ওয়াস্তে 500 টাকা দেনেওয়ালা কেউ আছে, তাড়াতাড়ি হাত তুলে বলুন, আল্লাহর পবিত্র ঘরে দিবেন 500 টাকার দাতা। কোনো ভাই তাড়াতাড়ি দিয়েছেন, আপনাদের দাওয়াতে এত বড় মসজিদ তৈরি হয়েছে, এত বড় একটা জালসা যখন হয়েছে, ইনশাআল্লাহ দেন, আপনার সমস্ত রকমের হেফাজত
হেফাজত আল্লাহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর পবিত্র ঘরে 500 টাকা দান চাইছি, কোনো ভাই আমার আছেন দিতে পারবেন? 500 টাকার দাতা তাড়াতাড়ি করে বলুন। 500 টাকার দাতা কেউ ভাই আমার আছেন? ওই যে একজন 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একজন এদিকে 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর কোন ভাই আমার আছেন? 500 টাকা দেন আল্লাহর ওয়াস্তে। ওই যে ওখানে হাত তুলছে মনে হয়, তাড়াতাড়ি করে আল্লাহর ঘরে দেন ভাই আমার। এই যে 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও ইনশাআল্লাহ। আবার সবার জন্য দোয়া করব। আমার মা বোনদের কাছে আপনারা ঘুরেন যান, ইনশাআল্লাহ দিবে। মা বোনদের যে একটা অভ্যাস আছে তারা দিবে ইনশাআল্লাহ। কেউ যদি সিমেন্ট দিতে চান 1 বস্তা করে সিমেন্ট দেওয়ার জন্য হাত তুলুন। কেউ ইট দিতে চান, ইটেরও দরকার আছে, বালুরও দরকার আছে। আল্লাহর ঘরকে যত সুন্দর সাজে সজ্জিত করবেন সুবহানাল্লাহ, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আল্লাহ অতি সুন্দর করে সাজাবে আপনার কবরকে। কারণ আপনি আল্লাহর ঘর তৈরি করছেন, আল্লাহর ইবাদতের জন্য বান্দারা ইবাদত করবে। আপনি আল্লাহর ঘরকে সাজাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে সাজিয়ে দিবে। আর একজন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আর কে দিবে ভাই আমার? 500 টাকার দাতা কোনো ভাই যদি থাকে তাড়াতাড়ি করে বলুন। আমার সুবহানাল্লাহ পুরাতন সেক্রেটারি মসজিদের মফিজউদ্দিন সাহেব 500 টাকা দিতে চেয়েছেন, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আর কোন ভাই আমার তাড়াতাড়ি করে বলুন। মা বোনদের কাছে যান। এই যে সুবহানাল্লাহ আবার 500 টাকা আমার ডাক্তার সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডাক্তার ভাই আমার আবার 500 টাকা দিয়েছে। জোরে সোরে একবার নারা লাগা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন উনি 500 টাকা দিয়ে গেছেন, আবার 500 টাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর কোন ভাই 500 টাকা দিবেন তাড়াতাড়ি করে হাত তুলে বলুন। আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি বড় একজন মেহমান হয়ে যাবেন আল্লাহর। তাড়াতাড়ি করে দেন। মা বোনদের কাছে এদিকে লোক পাঠান, এদিকে যান, নিজে এদিকে কেউ যাও। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো বলছিলাম 500 টাকা একজন দিয়ে দিয়েছে, নারায়ে তাকবীর। দেখেন মা বোনদের বলছি যে মা বোনরা দিবেই। মজুর স্ত্রী আশ্রয় দুইজনে 1000 টাকা করে দিয়েছে, 500 করে। আচ্ছা, আশরাফুলের স্ত্রী 500, মজুর স্ত্রী 1000 টাকা দিয়েছে। দেখেন, যাও যাও যাও, ওদিকে ঘুরো, মা বোনেরা দিবে। এদিকে যাও না, এদিকে কেউ নাই তো, কাউকে দেখতে পাচ্ছি না। এদিকে যাও, টাকাটা টানো ভিতরে ঢুকে যাবে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো দানের বহু রকমের, আমি বলেছিলাম এর আগে, দান মানুষের আয়ুটাকেও বাড়িয়ে দেয়, মানুষের আয়ু বেরিয়ে দেয়। মানুষের যে আয়ু একটা নির্দিষ্ট টাইম আছে মানুষের মরার। আর তাকদির লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, তাকদির বদলে না, কিন্তু দোয়া হলে দোয়ার কারণে তাকদিরও মানুষের বদলে যায়। বিরাদারান ইসলাম, সে মহান ব্যক্তি আওলাদে রসুল আজকে আসছেন, পীরে তারিকাত হযরত চলে এসেছেন। তিনি যে আসবেন, তিনি দোয়া করবেন, ইনশাআল্লাহ তাকদির বদলে যায়। আপনাকে আমি শুনাই, এর আগেও শুনিয়েছি যে হযরতে দাউদ আলাইহিস সালাম মের এক ভক্ত ছিল, বড় মহব্বত ছিল তার সঙ্গে। হযরতে মালাকুল মউত দাউদ আলাইহিস সালামকে বলছে, এই দাউদ, তোমার এই ভক্তর ইন্তেকাল হয়ে যাবে 3 দিন পরে, 3 দিন পরে ইন্তেকাল হয়ে যাবে। মালাকুল মউত যেটা বলে সত্য হবে কি হবে না বলেন? যিনি সমস্ত মানুষের রূহ বের করেন, সুবহানাল্লাহ, তার কথা কোনোদিন দুই নয়। হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তা পড়লেন লোকটা ইন্তেকাল করে যাবে। সুবহানাল্লাহ। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে যাচ্ছে, মরণ হলো না। 2 সপ্তাহ চলে গেল, মরণ হলো না। 3 সপ্তাহ চলে যাচ্ছে, মরণ হচ্ছে না। হযরতে দাউদ আলাইহিস সালাম বলছেন, এই মালাকুল মউত, তুমি তো বললে কি তোমার ভক্ত আমার এই বন্ধুর ইন্তেকাল 3 দিন পরে হয়ে যাবে, কিন্তু 3 দিন তো দূরের কথা, 3 সপ্তাহ পার হয়ে গেল, কেন তার মরণ হচ্ছে না? বলে, শোনো, তার লেখা ছিল ঠিক 3 দিন পরে মরণ হবে, কিন্তু ওই লোকটা তার আগেই 20 টাকা 20 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সুবহানাল্লাহ 20 দিরহামকে কবুল করে নিয়ে, 20টি টাকাকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 100 বছর বয়স বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর রাস্তাতে দান করলে যেটা উদ্দেশ্য নিয়ে দান করবেন, সুবহানাল্লাহ, সেই উদ্দেশ্য আপনার পূর্ণ হবে। ভাইয়েরা, হাদিস কোরআন দানে পরিপূর্ণ হয়ে আছে, দানের ফজিলত এমন আছে, শুধু আমাদের বিশ্বাস করতে হবে আর কিছু দান করতে হবে। কোনো ভাই আমার আছেন, কোনো মা আমার 500,000 টাকা দেনেওয়ালা কেউ আছে, তাড়াতাড়ি হাত তুলে বলুন। 500 টাকার দাতা কেউ আছে, আপনি দিতে পারবেন? তাড়াতাড়ি করে বলুন, হাজরাত চলে আসবেন, আর বেশি সময় নাই, আমি আর বেশি বলবো না, তাড়াতাড়ি করে বলুন। 500 টাকার দাতা কোনো ভাই আল্লাহর রাস্তায় দিতে পারবেন? 1 বস্তা সিমেন্টের দাতা কেউ আছেন? 1 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর পবিত্র ঘরে 1 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য হাত তোলেন, যখন কাজ হবে তখন কিনে দিয়ে দিবেন। কোন ভাই আমার 1000 টাকা দিতে পারবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আবার দেখেন, উনি একবার দিয়েছেন, আবার 500 টাকা দিলেন। একজন হাজী সাহেব মানুষ, যিনি হজ করে এসেছেন, আল্লাহর পবিত্র ঘর দেখে এসেছেন, আল্লাহর পবিত্র ঘরকে স্পর্শ করেছেন, ছুঁয়েছেন, তাওয়াফ করেছেন, হাজরে আসওয়াদকে নিজে চোখে দেখেছেন, জমজমের পানি পান করেছেন, এই মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছেন, সাফা মারওয়ার মধ্যে দৌড়িয়েছেন, এত পবিত্র জায়গাতে, মর্যাদাপূর্ণ জায়গাতে। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে, আল্লাহ কবুল করে না। আর একজন 500 টাকা দিয়েছে, তো তিনি এতগুলো কাজ করে এসেছেন। আর দয়ার নবী মুস্তাফা আমার ইরশাদ করেছেন যে হজ করে ওই হাজী সাহেবের গুনাহ এমন হয়ে যায়, এমন ভাবে মাফ হয়ে যায় যে মনে হচ্ছে সে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করল। এই সম্বন্ধ হাদিস আছে। তারপরেও হাদিস এসে আমার দয়ার নবী মুস্তাফা বলেছেন, মান যারা কাবরি ওয়া জাবাত লাহু শাফাআতি। কিয়ামতের দিন হবে, মানুষ ছুটে ছুটে বেড়াবে, ছেলে বাপের কাছে, বাপ ছেলের কাছে, মেয়েরা মায়ের কাছে, মা বেটির কাছে, এক অপরের কাছে সবাই দৌড়াদৌড়ি করবে। কিন্তু কেন দৌড়াদৌড়ি করবে? একটা নেকির জন্য। একটা নেকির জন্য যদি কমে যায়, মার কাছে যাবে, মা আমি তোমার সেই সন্তান, আমার জন্য কত কষ্ট করেছো মা, আমাকে একটা নেকি দাও না, একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। মা বলবে, বেটা আমি তোমাকে চিনি না, এখন আমি তোমাকে বেটা বলে গ্রহণ করব না, কারণ আমার হিসাব এখন পড়ে আছে, আমার যদি একটা নেকি কমে যায় তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। মা দিয়ে চালাবে না। এই ধরনের বাপের কাছে যাবে, বাপও দিয়ে চালাবে না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এইভাবে ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ দিয়ে চালাবে না। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা বলছেন যে আমার রওজা শরীফ জিয়ারত করে চলে আসলো, সেই দিন আমি তাকে খুঁজে বের করে করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাজী সাহেবের চিন্তা করুন, তার বিশ্বাসটা কত দূর আছে। তিনার এত বড় একটা মর্যাদা পাওয়ার পরেও আল্লাহর রাস্তায় দান করেই যাচ্ছেন। আমার ভাইয়েরা যারা হজ করেননি, আমি বলবো অনুরোধ করে কমপক্ষে কিছু দেন, আর আল্লাহর দরবারে মনে মনে একটা নিয়াত করুন, আল্লাহ আমি তোমার এই পবিত্র ঘরে দান করলাম, যেই সমস্ত কাবার কাবা, সেই কাবা শরীফ আর দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের জিয়ারত তুমি আমার নসিব করিয়ে দিও, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে। আছেন কোন ভাই আমার? সুবহানাল্লাহ। সাবেদ আলী হাজী সাহেবের ছেলে রাজেশ 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 2000 টাকা তুমি কবুল করে নাও মাওলা। তার আব্বা জান ইন্তেকাল করেছেন, আলহাজ সাবেদ আলী সাহেব, মাওলা তুমি তার রুহের সওয়াব পৌঁছে দিয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দিও মাওলা। রব্বুল আলামিন তার কবরের সমস্ত আযাব মাফ করে দিও মাওলা, তার কবর জান্নাতের বাগান বানিয়ে দিও মাওলা। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো, রাজেশের ব্যবসা বিজনেসে বরকত দান করো। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো মনে মনে এই নিয়াতটা করুন, আল্লাহ 500 টাকা তোমার ঘরে দিলাম, আল্লাহ তোমার পবিত্র ঘরকে যেন আমি দেখতে পাই, তোমার নবীর রওজা শরীফ যেন আমি জিয়ারত করতে পাই। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে, ইনশাআল্লাহ পূর্ণ হবে, আমি বলে যাচ্ছি। এখানে আছেন কোন ভাই আমার? দিবেন আল্লাহর ওয়াস্তে 500 টাকা আল্লাহর পবিত্র ঘরে? কোন ভাই দেনেওয়ালা আছে? তাড়াতাড়ি করে বলুন।
তাড়াতাড়ি করে বলুন আল্লাহর পবিত্র ঘরে দেনেওয়ালা সুবহানাল্লাহ। হাদিস কোরআন তো শুনলেন, ফজিলত অনেক আছে, অনেক ফজিলত আছে। আছে হ্যাঁ ভাইরা আমার, যদি যদি দেওয়ার থাকে তাড়াতাড়ি দেন। এই যে বক্তা চলে আসলো, বক্তা গাড়িতে হয়তো আছে, চলে আসলো, আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন যে যা পারেন। 500 টাকা দাতা কেউ থাকে তাড়াতাড়ি, সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। আর কোন ভাই আছেন দিবেন, চট করে দেন। এই যে বক্তা চলে আসছে, 500 টাকা, ওই যে একজন 500 টাকা দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আর কে দিবে ভাই? তাড়াতাড়ি করে এদিক ওদিক থেকে বলেন। বক্তা চলে আসলো, আর দেরি করলে হবে না, তারপরেই হুজুর চলে আসবেন। এই যে বাচ্চা দিয়েছে, আমার দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। যারা দেওয়ার তাড়াতাড়ি করে দেন, দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে দেন ইনশাআল্লাহ। যে যা পারেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা দেন। যার কাছে যে আছেন তাড়াতাড়ি করে উঠুন, লে আসেন। 100, 200, 25, 50, 5, 10 যার আছে দেন, অবশ্যই দিয়ে যান, লজ্জার ব্যাপার নাই। আপনি হাত তুলে দিয়ে যান। আমার ভাইরা আল্লাহর ঘরকে দিচ্ছেন, পিছনেও থাকবেন না, তাড়াতাড়ি করে আসুন। যে যা পারেন 10, 5, 25, 50 তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় দান করে দেন, তাড়াতাড়ি দেন আল্লাহর পবিত্র ঘরে। এই যে বক্তা চলে এসেছে শাহজাহান সাহেব, ইনশাআল্লাহ তার মুখ থেকে শুনবেন, আর শুধু শোনা নয়, আমল করার চেষ্টা করবেন। আরেকজন 200 টাকা, একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন দিয়েছে, নেশো ভাইরা, যুবক ভাইরা দাও, দাও, যার কাছে যে আছে তাড়াতাড়ি করে দিয়ে দাও। 10, 20, 25, 50 যার কাছে যে আছে তাড়াতাড়ি করে নিয়ে এসো। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, যাই হোক আমার সময় শেষ, আর আমি বলছি না, বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করুন সকলেই। পরে করলে হবে, পরে করলে হবে। এই চাঁদির কিছু দুটা কি বলে এগুলাকে, পলা, দুটা চুরি এসে চাঁদির। আমার ভাইয়েরা তাড়াতাড়ি করে, এটা ডাক হবে, তাড়াতাড়ি করে বলুন। হাজরাত বসে আছেন তার সামনে, বেশি সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি করে বলুন। দুটা ওজন কতটি হবে? যে এক ভরির উপরেই আছে, তাড়াতাড়ি করে বলুন ভাইয়েরা আমার। সরকারি ডাক 5000 টাকা, তাড়াতাড়ি করে বলুন। আরে তাড়াতাড়ি যে যা পারেন বলুন না। 500, 500 একজন বলেছে, তাড়াতাড়ি বলুন। 500, 501, তাড়াতাড়ি বলুন। 500 টাকা, 500, 501, 501, 502, 700। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। 700, তাড়াতাড়ি বলেন। এই তো দাম 1000-এর উপরে হবে। 750, তাড়াতাড়ি বলেন ভাই, 1000-এর উপরে দাম আছে, তাড়াতাড়ি করে বলেন। দুটা চুরি আছে দেখতে পাচ্ছেন চাঁদির, তাড়াতাড়ি বলেন। 750 গেছে, 750, 750, 750, 750, 752, 752, 753 নিয়ে যাও। হ্যাঁ ভাই তাড়াতাড়ি করে বলেন। দেশি ডিম আছে 4টা, তাড়াতাড়ি করে বলেন। 500 টাকা, তাড়াতাড়ি বলেন। যার প্রেসার টেসার কম আছে তাড়াতাড়ি বলেন ভাই। শরীফ প্রধান 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করলা, আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি বলো ভাই, দেরি করো না, হযরত বসে আছেন। 100, সুবহানাল্লাহ, 100 দেশি, পিওর দেশি ডিম। সবকিছুতে ভেজাল আছে, কিন্তু এটাতে ভেজাল নাই। তাড়াতাড়ি বলেন। 100, 101, 101, 150, সুবহানাল্লাহ, 150। আরে নবীর মহব্বতে কত কি হয়ে যায়, তাড়াতাড়ি করে বলেন। 150, 150, 1, 150, 2,
200 সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 200 201 202 202 202 203 নিয়ে যাও দুটো আছে নাকি না দেখলে হবে না দুটোই আছে না এটা ভিতরে থাকে যে নাকের চুঙি সোনার আছে তাড়াতাড়ি বলেন ভাই আমার হ্যাঁ ভিতরে খিলটা হবে সুন্দর পাথর দিয়ে তৈরি করা আছে তাড়াতাড়ি করে বলুন সোনার দরকার নাই নাকি কাউরির 1000 সরকারি কত বলো আমি নিজে ভাবতে পারছি না আচ্ছা যতদূর উঠে বলে 1000 বলে দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 1000 কত 1200 একজন বলেছে তাড়াতাড়ি বলেন 1200 1300 সুবহানাল্লাহ 1300 তাড়াতাড়ি বলুন 1300 15 14 1400 14.5 15 সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাড়াতাড়ি বলুন সে যেই থাক বলো 15 15 1 15 1 15 2 15 2 16 সুবহানাল্লাহ তাড়াতাড়ি করো বেশি বেড় লাগিয়ে লাভ নেই তাড়াতাড়ি চটাচট 16 তাড়াতাড়ি আমার যুবক ভাইরা তাড়াতাড়ি করে বলো 16 1 17 2000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2000 2001 2001 2002 2002 2002 2003 এবার আপনারা সব জমে বসুন হযরত চলে এসেছেন বক্তব্য শুনুন আমল করবেন তারপরে হুজুর চলে এসেছেন কিছুক্ষণ পরে হুজুর এখন আরাম করছেন চলে আসবেন ধৈর্য ধরে ভদ্রভাবে বেয়াদবি যেন না হয় ঠিকভাবে বসে আপনারা হুজুরের বক্তব্য শুনবেন আমল করবেন আমার বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুদিন পর আমাদের প্রাক্তন ইমাম আমাদের মাথার তাজ হযরতুল আল্লামা হযরত আল্লামা ইমরান আলী সাহেব কিবলা ওনার মুখ থেকে হাদিস ও কোরআনের আলোতে আমরা বহু কিছু শ্রবণ করলাম ইনশাআল্লাহুল আজিজ আমরা আমল করার চেষ্টা করব আমাদের বহু আকাঙ্ক্ষিত বক্তা খলিফায়ে হুজুর তাজুল আউলিয়া হযরত আল্লামা মাওলানা শাহজাহান কাদরি আশরাফি সাহেব কিবলা মঞ্চে উপস্থিত হয়ে গেছেন ওনাকে দেওয়ার আগে কয়েকটা ছন্দ পেশ করব একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা